দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি এস.এম. দেলোয়ার হোসেন আপনাদের সঙ্গে রয়েছি। তো দর্শক, আজকে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো দর্শক, আজকে এসেছি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা মালিহা ইকো পার্ক। মালিহা ইকো পার্ক আমাদের দেওয়ানগঞ্জে একটি ঐতিহাসিক একটি পার্ক। আপনাদেরকে এই পার্ক সম্পর্কে এবং এই পার্কে কী কী রয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব এবং এই বিষয়ে আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সাদুমুল ইসলাম, তিনিও আমাদের সঙ্গে আজকে প্রতিবেদনে সহযোগিতা করবেন। চলুন যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। ধন্যবাদ সাংবাদিক দেলোয়ার হোসেন সাহেব। আজকে আমি তুমি ছোটো হিসেবে তুমি বলছি যে তোমাকে অশেষ ধন্যবাদ যে আজকের এই আনন্দের দিনে, পহেলা বৈশাখের আনন্দের দিনে মালিহা ইকো পার্কে এসেছো এবং ভিডিও করেছো, বিভিন্ন সংবাদ কালেক্ট করেছো এবং আমার একটা প্রতিক্রিয়া নিতে চাচ্ছ, সেই জন্য ধন্যবাদ। আমি দেওয়ানগঞ্জবাসীকে শুভ নববর্ষ জানাচ্ছি। আজকে আমার পাশে আছেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মাহমুদুর রহমান, এছাড়া আছেন দেওয়ানগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরডিও সাহেব মুখলিসুর রহমান সাহেব আছেন। তো আমাদের অনেক ভালো লাগছে, আমরা এই মালিহা ইকো পার্কে এসে ঘুরে ঘুরে দেখলাম, অনেকের সাথে কথা বললাম, দর্শনার্থীদের সাথে কথা বলেছি। সবার কাছে যেটা পাইলাম তারা অত্যন্ত খুশি হয়েছে, তারা আনন্দ পাচ্ছে। আমি শুধু এটুকু বলতে চাই, জামালপুর জেলা পশ্চিমাঞ্চল, বিশেষ করে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, এই এলাকাগুলি নদী ভাঙ্গন কবলিত, অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ। সেজন্য এখানকার বৃহত্তর জনগোষ্ঠী তারা দূর দূরান্তে গিয়ে বিভাগীয় শহরে, জেলা শহরে এবং কি ঢাকা শহরে গিয়ে বিনোদন করবে পরিবার পরিজন নিয়ে, সেটা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে মালিহা ইকো পার্ক, মালিহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারা ঢাকায় সুপ্রতিষ্ঠিত একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাদেরকে অভিনন্দন জানাই। তারা কিন্তু টাকার জন্য এটা করে নাই, টাকার জন্য ব্যবসার লক্ষ্য নিয়ে করে নেই। যতটা আমি খোঁজ নিয়েছি তাতে দেখা যায় মালিহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যে মাহবুবুল হাসান, বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হাসান মাহবুব এবং মাসুদ সাহেব, মঞ্জুরুল হক মাসুদ সাহেব, তারা কিন্তু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করে নেই। তারা ভেবেছে যে এই দেওয়ানগঞ্জের আপামর মানুষের হাতের কাছে যাতে করে তারা একটা বিনোদনের সুযোগ পায়, সেই জন্য তারা এটা করে। আজকে আমি লক্ষ্য করেছি পহেলা বৈশাখে আমাদের দেওয়ানগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, তারপরে আমাদের সহকারী কমিশনার, উপজেলা সহকারী কমিশনার জনাব মোহাম্মদ শামসুজ্জামান আশিক সহ আসিফ এবং আমাদের দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান সহ অনেক কর্মকর্তারা তারা এসেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন, আমরা সাংবাদিকরা এসেছি। সর্বস্তরের মানুষ আজকে এখানে তারা উপভোগ করছে আজকের দিনটি। তারা এদিকে র্যালি করেছে, আনন্দ র্যালি করেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষ থেকে। তারপরে আমরা কিন্তু এখন অবস্থান করছি মালিহা ইকো পার্কে এবং এখানে আসলে আসার পরে আমাদের অনেক ভালো লাগছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং আমি একটা প্রস্তাব করতে চাই, এখনও যথেষ্ট দেখার মতো অনেক করেছে, সামনের দিনগুলিতে যেন আরও তারা করবে, আরও যেখানে অপূরণের জায়গাগুলি সেখানে যেন তারা পূরণ করবে। আমি বিশ্বাস করি, কারণ এই থানার সাথে ভারতের সীমানার সাথে জড়িত, এদিকে বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, কয়েকটা জেলার সীমানার সাথে আমাদের এই থানা সীমানা জড়িত। কাজে এর বৃহত্তর জনগোষ্ঠী যখন এখানে এই বিনোদনের বিষয়টা যখন আরও জানাজানি হবে, প্রকাশ পাবে, আমার একদিন হবে যে একেবারে লাইন ধরে হাজারো মানুষ প্রতিদিন এই মালিহা ইকো পার্কে আসবে। সেক্ষেত্রে সবচেয়ে আমার কাছে আর লক্ষণীয় বিষয়, এখানে অনেকগুলি কর্মসংস্থান হয়েছে, আমি লক্ষ্য করেছি অনেক কর্মসংস্থান হয়েছে। আগামীতে আরও কর্মসংস্থান বাড়বে এবং মানুষের চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আমি এই মালিহা ইকো পার্কের উত্তরোত্তর সাফল্য কামনা করি। একদিন যেন এই বৃহত্তর ময়মনসিংহের অন্যতম সেরা একটা বিনোদন কেন্দ্র হিসেবে যেন প্রতিষ্ঠিত পায়, এই আমার কামনা। আমার নাম মোহাম্মদ আতাউর রহমান, আমি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে এখানে কর্মরত আছি দেওয়ানগঞ্জ উপজেলায়। দেওয়ানগঞ্জ উপজেলার পৌরসভা সংলগ্ন যে মালিহা ইকো পার্কটি আমাদের পৌরসভা থেকে অত্যন্ত কাছে অবস্থিত। এটা প্রায় 1.5 কিলোমিটার ওয়াকওয়েতে আমরা সরাসরি আসতে পারি। এটা আমাদের এই দেওয়ানগঞ্জ উপজেলার ছোট্ট পরিসরে অত্যন্ত চমৎকার একটা মানে পার্ক, যেটা পারিবারিকভাবে আমরা বিভিন্ন অফিসাররা এখানে মাঝে মধ্যে আমরা আসি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। খুবই চমৎকার জায়গা, বিশেষ করে আশেপাশে খোলামেলা জায়গা থাকাতে খুবই শান্তশিষ্ট পরিবেশ।
এবং আমাদের বাচ্চারা এখানে খুবই উপভোগ করে। খেলার মাঠ রয়েছে এখানে, তাদের কিছু পাখালি রয়েছে, খুবই পাখির কিচিমিচি আছে, কিছু পুকুর আছে এবং নানান ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো বাচ্চারা খুবই এনজয় করে। তো আমাদের জন্য অত্যন্ত এটা ভালো যে আমরা এই উপজেলার মধ্যেই একটা বিনোদনের একটা ব্যবস্থা পেয়েছি। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে দেওয়ানগঞ্জের নাগরিকবৃন্দকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে দেন। আজকে আমরা এসেছি মালিহা ইকো পার্কে, বেসরকারি উদ্যোগে খুব সুন্দর একটি বিনোদন কেন্দ্র। এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন লোকজন আসছেন এবং এখানের যে সৌন্দর্য সেটা উপভোগ করছেন। নববর্ষ উপলক্ষে মালিহা ইকো পার্ক তাদের সর্বোচ্চ দিয়ে সাজিয়েছেন এবং প্রাকৃতিক কোলাহলমুক্ত পাখির ডাক, হরিণের সুন্দর বিচরণ, সেগুলো এখানে অনেক উপভোগ্য। আমি অফিসার ইনচার্জ দেওয়ানগঞ্জ মডেল থানা হিসাবে এইখানে কর্মরত থাকাকালীন বেশ কয়েকবার এই পার্কে আমি নিজেই এসেছি, আমার ফ্যামিলিও এসেছে। এখানকার যে মানুষের আতিথেয়তা এবং আন্তরিকতা এবং এই যে সৌন্দর্য পিপাসু যে একটা মন, এই পার্কটি ঘুরলে আপনার খুব সহজেই অনুমেয়। তো আমরা এই ইকো পার্কটি যেন আরও সুন্দরভাবে হয় বেসরকারি উদ্যোগে, সেই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দেওয়ানগঞ্জের মতো প্রত্যন্ত এলাকায় চরাঞ্চল নদী ভাঙন মানুষের একটা বিনোদনের একটা ব্যবস্থা করার জন্য এই মালিহা ইকো পার্কের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। সে পার্কের নিরিবিলি, এখানে যদি ফ্যামিলি নিয়ে আসে খুব ভালো লাগবে, মানে খুব নিরিবিলি জায়গা। এখানে প্রচুর গাছ আছে, তারপরে ঠান্ডা বাতাস সব মিলে খুব ভালো। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা, দেওয়ানগঞ্জ জামালপুর। তো আমরা আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মালিহা ইকো পার্কে এসেছি। তো এখানে আমাদের কাছাকাছি দেওয়ানগঞ্জের ভেতর একটা খুব সুন্দর জায়গা, যেখানে ফ্যামিলি নিয়ে এন্টারটেইনমেন্টের মতো খুব সুন্দর জায়গা। তো আমরা আজকে আসলাম, দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনারা যারা আসতে চান আশেপাশে এরকম ঘোরার জন্য নিরিবিলি ভাবে, আপনারা সবাই আসতে পারেন। শুভেচ্ছা প্রত্যেককে। আজকে আমরা পহেলা বৈশাখ উদযাপনে মালিহা ইকো পার্কে এসেছি। এখানে আসলে খুবই ভালো লাগছে, খোলামেলা পরিবেশে আমাদের অনেক অনেক মজার সময়টা কাটাচ্ছি আমরা। আমি আশা করি বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমরা এখানে বারবার আসবো এবং এই পার্কটা যতটুকু সুন্দর দেখেছি আরো আরো ভালো দেখতে চাই, আরো একটু ইমপ্রুভ হোক। তাহলে হয়তো যে দেওয়ানগঞ্জ কেন, আরো বাইরের লোকজন এসে এখানে বিনোদনের কেন্দ্র হিসাবে স্থান পাবে এবং ভালো লাগার যে অনুভূতি সেটা তারা অনুভব করবে, তারা উপভোগ করবে। অফিসার ক্লাব থেকে এখানে একটা পিকনিকের আয়োজন করছি। আমি প্রথম আসছি ওদিন, আসাতে কোনো যেন ভালো সুন্দর ভিতরে একটা এরকম আছে যে দেওয়ানগঞ্জের মধ্যে একটা ঘোরার একটা জায়গা, বাচ্চা কাচ্চা নিয়ে সবার এরকম সুন্দর একটা জায়গা, ভালোই লাগছে এটা। আর এখানে একটা মিনি পার্কের মতো, এই মিনি চিড়িয়াখানার মতো আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, হ্যাঁ, হাঁস আছে, আপনার যে সাদা ঘুঘু, যে লাভ বার্ড গুলি আছে, তারপরে যে চীন হাঁস আছে, হরিণ আছে, আর ওই যে কি আছে হরিণ, এদিক দিয়ে আছে উট পাখি আছে। ভালো একটা বাচ্চাদেরকে নিয়ে ঘোরার একটা জায়গা হচ্ছে, সুন্দর। এটা আসলে দেওয়ানগঞ্জের মধ্যে এরকম একটা জায়গা করছে, যারা করছে এটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে। এটা সবাই ঘোরার পরিবার নিয়ে একটা বিনোদনের একটা ভালো জায়গা হচ্ছে। ছোট বোন, তোমার নাম কি? আমার নাম বর্ণা। তুমি এখানে কেন আসছো? এখানে ওই যে পশু পাখি দেখতে আসছি। কে কে এসছে? আমার ছোট বোন আসছে আর আমার ভাই আসছে। এখানে কি কি পাখি রয়েছে? এখানে নানান রকমের পাখি আছে, দেখতেও ভালো লাগতেছে। এছাড়া আর কি কি আছে? এছাড়াও দোলনা আছে খেলার জন্য, মানে বিভিন্ন জায়গা আছে দেখার জন্য। মানে দূরে তো আর কোথাও যাইতে পারি না, এর জন্য বাড়ির কাছে পার্ক হয়েছে,
দেখতে অনেক ভালো লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিহা ইকো পার্ক, চর কালিকাপুর, শ্মশানঘাট সংলগ্ন, দেওয়ানগঞ্জ জামালপুর, মালিহা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তো আমরা দেওয়ানগঞ্জ অবহেলিত এলাকা, নদী ভাঙ্গন এলাকা, যার জন্য এখানে ওইভাবে এরকম কোনো মনোরম পরিবেশে এরকম কোনো পার্ক নাই। তো আমরা বিনোদনের জন্য, এলাকার মানুষের বিনোদনের জন্য আমরা একটা সুন্দর পার্ক, মিনি চিড়িয়াখানা এবং পিকনিক স্পটের ব্যবস্থা করেছি। আমরা যতটুকু করতে পেরেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং কি পরবর্তীতে আমরা আরো ভালো কিছু করব ইনশাল্লাহ। তো আমাদের নেক্সটে আরো অনেক কিছুর আছে, ব্যবস্থা হবে ইনশাল্লাহ, খেলাধুলার বা বিভিন্ন রাইড, আরো পশু পাখি সংযোজন হবে ইনশাল্লাহ। আমরা এই এলাকার সর্বস্তরের জামালপুরের লোকজনকে বলি যে, উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আসবেন, এখানে আনন্দ উপভোগ করবেন। এখানে একটা সুন্দর মনোরম পরিবেশে আপনারা আনন্দ উপভোগ করলে আমরা খুশি হব। ধন্যবাদ। দর্শনার্থীদের জন্য দেখতে পাচ্ছেন, আজকে ভিডিও দেখতে দেখতে শেষ করে চলে আসলাম মালিহা ইকো পার্কের। আমরা আজকে যে প্রতিবেদন করেছি, এই প্রতিবেদনে আমাদের দেওয়ানগঞ্জ উপজেলার আমাদের সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, তিনি আমাদের সঙ্গে ছিলেন, সহযোগিতা করেছেন। আজকে এই ইকো পার্ক সম্পর্কে আমরা আসলে সামনের দিনগুলোতে এই ইকো পার্ক কীভাবে এগিয়ে যাবে এই বিষয়ে